হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি আজকে আপনাদের সঙ্গে শেয়ার করবো মাছ রান্না। এটা কি মাছ আমার জানা নেই। আমার অনেক দিন থেকে মাছ খেতে ইচ্ছা করছিল, আর এখানে অ্যাভেলেবেল মাছ পাওয়া যায় না, কিন্তু আমি আজকে হঠাৎ করে দেখলাম এই ছোটো মাছ এবং এই মাছটা পাওয়া যাচ্ছে, তো আমি নিয়ে নিলাম। তো মাছটা আমি ভালোভাবে ধুয়ে ওয়াশ করে নিয়েছি। তারপরে 1 চামচ লবণ এবং হলুদ গুঁড়ো দিয়ে এটাকে ম্যারিনেট করে নেব। এখানে হয়তো অফ সিজনে মাছ পাওয়া যাচ্ছে না, সিজনে 100 টাকা কেজি রুই কাতলা পাওয়া যায়। এখানে বেশি সব রকমের মাছ পাওয়া যায় না, 4-5 রকমেরই মাছ পাওয়া যায়, কিন্তু প্রতিদিনও পাওয়া যায় না এরকম। তো মাছটাকে আমি ভালোভাবে মাখিয়ে নিলাম হলুদ লবণ দিয়ে। তারপর আমি এটাকে ভাজবো, সেজন্য আমি একটি কড়াই নিলাম এবং এখানে আমি সরিষার তেল দিচ্ছি। মাছটা যেহেতু আমি গোটা রেখেছি, তাই তেলের পরিমাণটা একটু বেশি রেখেছি। মাছটা আমি দিয়ে দিলাম তেলে। মাছটা এত পরিমাণ তেল ছুটছে, হাত পুড়ে যাওয়ার মতো অবস্থা। এমন মাছটা কি মাছ আমার জানা নেই, কিন্তু খুবই তেল ছুটছে। আপনারা যদি মাছটার নাম জানেন অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর আজকে আমি প্রথমে এই মাছটা আমি রান্না করছি, এটা কেমন হবে আমার জানা নেই, এতে ভালোই হবে, তেল যেহেতু আছে মাছটা। মাছটাকে আমি উল্টে দিচ্ছি, উল্টাতেও ভয় লাগছে আমাকে, এত পরিমাণে তেল ফুলছে। এখন এই মাছটা আমার উল্টাতে আমার ভয় লাগছে। তেলে লবণ একটু ছিটিয়ে দিলে তেল ছুটে না, কিন্তু এত পরিমাণ তেল ছুটছে যে লবণ দিয়েও কোনো কাজে আসছে না। মাছটা আমি উল্টে দিলাম। আর আমি এখানে একটা মশলা তৈরি করে নেব। পেঁয়াজ, আদা, রসুন, কাঁচা লঙ্কা আমি একসঙ্গে দিলাম, 1 চামচ সরষে, আর সামান্য একটু পানি দিয়ে পেস্ট করে নেব। মাছটা আমার ভাজা হয়ে গেছে। আমি সেম তেলেই আমি দিয়ে দিচ্ছি 1 চামচ জিরা এবং যে মশলাটা রেডি করলাম সেটা দিয়ে দিলাম, এবং মশলাটা আমি ভালোভাবে এটাকে ভেজে নেব। মশলার কাঁচা গন্ধ চলে যাওয়ার পর্যন্ত এটাকে আমি ভেজে নেব। তারপরে আমি এখানে অ্যাড করে দিচ্ছি হলুদ গুঁড়ো, ধনে গুঁড়ো, জিরা গুঁড়ো, গরম মশলা এবং 1 চামচ কাশ্মীরি লাল লঙ্কা গুঁড়ো। তারপর আমি মিক্স করে নিচ্ছি। তেলে ভালোভাবে ভেজে নিচ্ছি মশলাটা। দিয়ে দিচ্ছি 1 চামচ লবণ, সামান্য একটু পানি দিয়ে দিচ্ছি, তাহলে মশলাটা ভালোভাবে ভাজা হয় সেজন্য। এভাবে একটু সময় ধরে মশলাটা ভেজে নিতে হবে, তাহলে গ্রেভিটা অনেক ভালো লাগবে খেতে। মশলার তেলটা ছেড়ে দিয়েছে, দিয়ে দিচ্ছি আমি টমেটো, 3-4টা এখানে আমি ছোটো সাইজের টমেটো আমি নিয়েছি, টমেটো আমি দিয়ে দিলাম। দিয়ে দিচ্ছি 2 চামচ মতো টক দই। টক দইটা দেওয়ার আগে অবশ্যই ফেটে নিতে হবে এবং দেওয়ার সময় গ্যাসের ফ্লেমটা লো রাখতে হবে, আপনারা বন্ধ করেও দিতে পারেন। তারপরে এটাকে মিক্স করে নিতে হবে দ্রুত, এবং নাহলে দইটা ফেটে যাবে। এবং মিশানো হয়ে গেলে হাই ফ্লেমে এটাকে মিক্স করে নিতে হবে। দেখেন এর কালারটা কত সুন্দর এসেছে, এবং গ্রেভিটা অনেক ভালোভাবে, দেখতে অনেক ভালো হয়েছে এবং খেতেও অনেক ভালো লাগবে। তারপর আমি মিক্সির জারটা আমি ধুয়ে পানি দিয়ে দিলাম। আর লবণটা হচ্ছে কিনা অবশ্যই এখন চেক করে দেখে নেব।
তারপরে আমি মাছটা দিয়ে দিচ্ছি। এখানে আমি 4 পিস মাছ আমি রান্না করব। এবং গোটা রেখেছি মাছগুলো, সেজন্য একটু পানির পরিমাণ বেশি লাগবে। তো আমি উপর থেকে একটু পানি দিয়ে দিচ্ছি যাতে কভার হয়ে যায় মাছটা। 2 মিনিট হাই ফ্লেমে রান্না করব, তারপর 2 মিনিট মিডিয়াম টু লো ফ্লেমে, তাহলে রান্না হয়ে যাবে কমপ্লিট। যেহেতু মাছটা ভাজা আছে এবং মাছ রান্না করতে বেশি টাইম লাগে না। তো ভিডিওটা কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন, লাইক করবেন, শেয়ার করবেন এবং চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন সাবস্ক্রাইব করবেন। এবং দিয়ে দিলাম ধনিয়া পাতা লাস্টে। এবং পরবর্তী ভিডিওতে আবার আপনাদের সঙ্গে কথা হবে, দেখা হবে। ভিডিওটা শেষ পর্যন্ত দেখার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। বাই বাই।